হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি দেখাবো 6.1 এবং পরবর্তীতে 6.2। এটা তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকবে। আর তোমাদের পরীক্ষা শুরু হবে এ মাসের 15 তারিখ থেকে, এবং যে পরীক্ষাটার নাম থাকবে ট্রাস্ট অনলাইন এক্সাম। এখানে তোমার বাবা মাই থাকবেন শিক্ষক। আমরা অনলাইনে প্রশ্ন দিয়ে দিব, তোমাদের বাবা মা পরীক্ষা নিবে এবং পরীক্ষা নেওয়ার পরবর্তীতে খাতা তাদের কাছেই থাকবে। পরবর্তীতে আমরা খাতা তাদের কাছ থেকে কালেক্ট করব। তোমরা তো জানো যে আমরা একটা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশ তথা পৃথিবী চলছে, যার কারণেই আমাদের এই লাইভ ক্লাস বা অনলাইনে আমাদের ক্লাস নেওয়া। কারণ পৃথিবী তো থেমে থাকবে না, তোমাদের পরীক্ষাও হবে। এ কারণেই আমরা এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি তোমাদের লেখাপড়া যাতে তোমরা চালিয়ে যাও, এবং আমাদের তরফ থেকে যতটুকু আমাদের সাধ্য আমরা সেই অনুসারে সাধ্যমতো আমরা চেষ্টা করছি। তো আজকে আমি তোমাদের দেখাবো, এটা তোমরা অনেকে অনুরোধ করছো যে তোমরা 6.1 এবং 6.2 তোমাদের ক্লাসে করানো হয়নি। এই কারণে আমরা প্রথমে 6.1টা দেখাবো, এবং এখানে 6.1-এ সমীকরণের সলভ করতে হবে। সেটা দুটো পদ্ধতিতে, একটা হলো মেথড অফ সাবস্টিটিউশনস, আর একটা হলো মেথড অফ এলিমিনেশন। তা আমার অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এলিমিনেশনটা একটু বেশি সহজ। এইটা আগে আমি একটু দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের সাবস্টিটিউশনটা দেখাবো। এটাকে প্রথমে আমাদের যে জিনিসগুলো আমাদের লাগবে, যে তোমরা দেখো যে তোমরা এস কে চকলেট মনে করো, যে তোমাদের একটা বন্ধুর কাছে আছে 5টা চকলেট, আর একটা বন্ধুর কাছে আছে ধরো 3টা চকলেট। এগুলো দুজনের চকলেট আমরা সমান করব, এবং সেটা তাইলে তো তোমরা বলতে পারো যে একে আর 2টা চকলেট দিলেই তো, আমরা যোগ করি না, আমরা এমন কিছু দ্বারা মাল্টিপ্লাই করব যে যাতে দুজনের চকলেটের পরিমাণ সমান হয়। তখন আমরা কি করি, দেখো এখানে আছে 5 আর এখানে আছে 3, অর্থাৎ এইখানে যদি আমরা এই 3 দ্বারা মাল্টিপ্লাই করি আর পরেরজনটাকে যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি, তাইলে দেখো দুজনেরই চকলেটের পরিমাণ সমান হবে। দেখি তোমাদের কাছে ক্লিয়ার? আমি তোমাদের কেমিস্ট্রি যখন ইকুয়েশন করিয়েছিলাম তখন কিন্তু এই জাতীয় জিনিসগুলো আমি দেখিয়েছি, যেখানে জাস্ট আমাদের এই জিনিসটাই লাগবে। তোমরা একটু তো বুঝছো তো, তাইলে দেখো এখানেও হবে ইকুয়াল টু 15x, এখানেও আসছে আমাদের 15x। আমরা কি করলাম, যেহেতু এখানে নিচে 5 আছে, এতে আমরা 3 দ্বারা গুণ আর আরেকটু জোরে আমি বলবো, ঠিক আছে? ওকে, এখন আমি যদি ইকুয়েশনে যাই, আমি অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে তোমাদেরকে আমি রপ্ত করে নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি, তারপরে আমি অঙ্কে যাব। সাপোজ আমি একটা অঙ্ক লিখি, 3x plus 2y is equal to 7.
Now suppose this is equation number 1, this is equation number 2. এখানে from these two equation we have to find the value of x and y. আমাদের x এবং y এর ভ্যালু করতে হবে। একসাথে দুটো থাকলে তো আমরা সেই জন্য করতে হবে কি যে আমাদের একটা কি আমাদের কেটে ফেলতে হবে, অর্থাৎ একটার ভ্যালুটাকে আমাদের বাদ দিয়ে আর একটা ভ্যালু বার করে দেন আমরা পরবর্তী সেই ভ্যালুটা বসিয়ে আমরা অন্য ভ্যালুটা বসাবো। ধরো আমরা যদি ওয়াইটাকে সমান করতে চাই, এখানে দেখো কয়টা ওয়াই আছে, দুইটা ওয়াই আছে। এখানে ওয়াই মিনস 1 ওয়াই, একটা ওয়াই। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি যদি ইকুয়াল করতে চাই, তাহলে দেখো এখানে ন্যূনতম কত দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি। এখানে 2 আছে, এখানে 1 আছে। তাহলে এই ইকুয়েশনকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করি। ইকুয়েশন 1 is multiplied by 1 and equation 2 is multiplied by 2. তাহলে দেখো যে এখানে 2y into 1 is equal to 2 and y into 2 equal to 2y. তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি হয় দেখো, আমরা যদি দেখি এখানে হবে 3x plus 2y is equal to 7. নিচে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 10x minus 2y is equal to 6. এখন আমাদের তাকাতে হবে, দেখতে হবে যে কি করলে আমরা y এর ভ্যালুটা, আমাদের দুটো সুযোগ আছে, আমরা হয় অ্যাডিং করব আর আমরা সাবট্রাক্টিং করব। এখানে যদি আমরা অ্যাড করলে দেখো প্লাস 2y মাইনাস 2y, তার মানে অ্যাড করলে আমাদের কেটে যাচ্ছে। তখন আমরা লিখব যে অ্যাড, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। আমরা লিখব কি অ্যাডিং ইকুয়েশন 3 and 4, 3 আর 4 যদি অ্যাড করি, অ্যাড করলে দেখো আমাদের এটা কেটে যাচ্ছে। এখানে আসবে আমাদের 13x is equal to 13. 13x equal to 13x is equal to 13. That's why here x is equal to 1. আমরা x এর ভ্যালু আমরা 1 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমাদের প্রথমে যে দুটো ইকুয়েশন আছে, আমরা যে কোনো ইকুয়েশন আমরা x এর ভ্যালু চাই, আমরা x is 1 y is 2. হ্যাঁ, এখন আমরা কি করব, নাও আমরা লিখব যে নাও পুটিং দ্য ভ্যালু অফ x in equation number either 1 or 2, আমরা যে কোনো একটাতে বসাতে, আমরা 1 এই বসাই। আমরা লিখব যে নাও পুটিং দ্য ভ্যালু অফ x in equation number 1। তাহলে দেখো কি হয়, আমাদের ইকুয়েশন 1 কি আছে, 3x plus 2y is equal to 7. Or the value of x is 1 plus 2y is equal to 7, or 3 plus 2y is equal to 7, or 2y is equal to 7 minus 3 is equal to 4. Therefore y is equal to 2. I think this is the answer. আর এই অঙ্কগুলো হলে আমরা বুঝতে পারবো, এই ইকুয়েশনে বসালে দেখবা যে আমাদের ভ্যালুগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। দেখো ইকুয়েশন 1 এ the value of x is 1, the 3 into 1 is 3 plus the value of y is 2, 2 into 2 is equal to 4. দেখো 3 plus 4 is equal to 7, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এবং এখানে যদি নাম্বার 2 তে যদি বসাও 5 into 1 5, the value of y is 2, 5 minus 2 is equal to 3, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? যদি কারোর কোনো জায়গায় একটু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা লেখো। আর আমি গতদিনে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের সকল বন্ধু বা ক্লাসমেটদের বলবে যাতে তারা এই ক্লাসটা দেখে, দেখলে তাদের আর
বাইরে কোথাও, ইভেন আমার মনে হয় যে আমি এটা বোঝানোর পরে তোমরা বাসে একটু চেষ্টা করলে তোমাদের বাবা মার হেল্প লাগবে না, তোমরা নিজেরাই করতে পারবে বলেই আমার বিশ্বাস। তা আমি কি এটা মুছে ফেলবো? তোমরা সবাই পারবে? Yes, sir. কি বলছে? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তোমাদের আবারও বলছি, তোমাদের পরীক্ষা শুরু হবে 15 তারিখে। তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের। ম্যাথসের ক্ষেত্রে আমরা 60টা প্রশ্ন থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে 50, 50তে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা হবে 50তে। এবং তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার নাম হলো ট্রাস্ট অনলাইন এক্সাম। এবং তোমাদের প্রশ্ন আমরা মেইলে পাঠিয়ে দিব তোমাদের গার্জিয়ানদের সাথে কথা বলে, এবং গার্জিয়ানরাই থাকবে তোমাদের টিচার, তারাই পরীক্ষা নেবে এবং খাতাটা পরবর্তীতে আমাদের সাথে কথা বলে আমাদের কাছে পাঠিয়ে দিবে। এবং পরীক্ষাতেও তোমাদের জন্য পুরস্কার থাকবে। তোমরা দেশের এই ক্লান্তি লগ্নে এই অবস্থাতেও তোমরা যে লেখাপড়া করছো, এই জন্য আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। জি, আসসালামু আলাইকুম। আমার স্যার করবেন। ঠিক আছে, আগের থেকে ঠিক আছে তো, ক্লিয়ার আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অসুবিধা হলে ফোন দিয়ে জানিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, এখন বইয়ের নাম্বার 13, 14, 15, 16, 17, 18 এই প্রত্যেকটা অঙ্ক মানে তোমাদের 13 থেকে 18 সবগুলো একই নিয়মের। আমি এর মধ্য থেকে আমি 2-1টি দেখাই। আমি তাহলে 15 দেখাই, 15 দরকার 17 এবং 18। নাম্বার 15, 15-এ কি আছে? 4x plus 3y is equal to 15, 5x plus 4y is equal to 19. তোমরা লেখো, this is equation number 1, this is equation number 2. অঙ্কগুলো খুবই সহজ। আমি যদি ওয়াইটা কাটি, এখানে দেখো কয়টা ওয়াই আছে? 3টা। এখানে আছে কয়টা? 4টা। তাহলে equation 1 is multiplied by 4 and equation 2 is multiplied by 3. তাহলে দেখবা যে y গুলো সমান হয়ে যাবে। তাহলে if equation 1 is multiplied by 4 and equation 2 is multiplied by 3, আমাদের আসছে কি দেখো, 16x plus 12y is equal to 60. Here 15x plus 12y is equal to 57. This is equation number 3, equation number 4. এখন দেখো all are plus, তো প্লাস করলে তো 12y আর প্লাস 12 / 24y, তাহলে তো আমাদের y কাটছে না। তাহলে কি করতে হবে? আমাদের সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করলে এটা মাইনাস, this plus is minus and also this plus number is minus. Then 12y is cancel. Here 16x minus 15x equal to only x is equal to 3. আমরা x এর ভ্যালু কি পেয়ে গেলাম? 3. The value of x is 3. Now আমরা কি লিখবো?
now putting the value of x in যে কোনো একটা ইকুয়েশনে বসালে হবে। আচ্ছা আমরা 1 এ বসে ইন ইকুয়েশন নাম্বার 1 উই গেট অথবা উই হ্যাভ আমরা যে কোনো একটা লিখতে পারি। উই হ্যাভ 4x plus 3y is equal to 15, or the value of x is 3. 4 into 3 plus 3y is equal to 15, or 12 plus 3y is equal to 15. এখন আমরা এখান থেকে এখানে চলে আসি। or 3y is equal to 15 minus 12, or 3y is equal to 3, therefore y is equal to 1. দেখো খুব কঠিন কিনা আব্বু আম্মু, তোমরা দেখো খুব কঠিন। আমার বিশ্বাস যে তোমরা সবাই বুঝবে, না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি দরকার একবারের জায়গায় 10 বার বলবো। আমার কোনো কাজ নেই সারাদিনে, শুধু নামাজ কালাম পড়া ছাড়া আর কোনো কাজ নেই। আমি সারাদিন তোমাদের নিয়ে থাকতে পারবো, কিন্তু আমার কথাতে তোমরা যারা দেখছো প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে হবে। আমরা তোমরা সবাই পারবে না, তোমরা না পারলে কিন্তু তোমরা ওই কমেন্ট বক্সে লিখবা, আমি আবার করিয়ে দিব। তোমরা একবার না পারলে যতক্ষণ তোমরা বুঝবে না আমি ততক্ষণ আমি তোমাদেরকে দেখাবো। আর আমি চাই যে এই ক্লাসগুলো যে হচ্ছে তোমাদের এখনো যদি তোমাদের কোনো ক্লাসমেট না জেনে থাকে তোমরা তাদেরকে ইনফর্ম করবা। অলরেডি স্কুল থেকে একটা তোমাদেরকে তোমাদের বাবা মার নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে একটা রুটিন দেওয়া হয়েছে। সেই রুটিন অনুসারে তোমাদের টিচারগণ, সম্মানিত শিক্ষকগণ ক্লাস নেবেন, তোমরা সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। এবং তারপর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো রকম প্রবলেম থাকে তোমাদের গার্ডিয়ানকে বলবে আমাকে রাত 10টা থেকে 11টার মধ্যে বা রাত 9টা থেকে 11টার মধ্যে আমাকে ফোন দিতে। কিন্তু আমি চাই তোমরা সারাদিন পড়াশোনার মধ্যে, মানে যতটুকু তোমাদের সময় পড়াশোনা করার জন্য সেই সময়টুকু তোমরা পড়াশোনার মধ্যে থাকবে। আমি জানি আমার সন্তানেরা, আমি যা বলি তোমরা আমার কথা শোনো, এই জন্য আমি অনেক খুশি যে আমার সন্তানরা আমার কথা শোনে। এবং যার জন্য এবং তোমাদের এই ব্যাচটা অনেক ভালো। আমরা আশা করব যে আগামী বছরের স্কলারশিপে সবগুলো স্কলারশিপই যেন স্কলার্স নিয়ে আসতে পারে। তা আমি কি পরের অঙ্কে যাব? থ্যাংক ইউ। আচ্ছা, এরপর তোমাদের 19 থেকে 25, 19 থেকে 22 অলমোস্ট সেম। এর মধ্যে থেকে আমি দরকার 22ই করিয়ে দিই।
সরি, দেখো এখানে কি আছে x/3 minus 2/y equal to 1 and the equation 2 is x/4 plus 3/y equal to 3. এখন আমরা কি করতে পারি? এখানে দেখো এখানে কি আছে 2 কি আছে এখানে 3. ওকে, তাহলে ইকুয়েশন 1 is multiplied by 3 and equation 2 is multiplied by 2. দেখি আমাদের কি আসে। তোমরা করতে পারবে না আমি করে দিব কোনটা? আচ্ছা আমি করে দিই আগে। আচ্ছা এটাতে হবে কি 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3x by 3 minus 6 by y is equal to 3 আর এখানে আসবে 2x by 4 plus 6 by y is equal to 6. This is equation number 3. This is equation number 4. এখন দেখো এটা তো আমাদের 6/y অলমোস্ট সেম, অ্যাড করলে কেটে যাচ্ছে, আমাদের অ্যাড করলে কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে দুটি অ্যাড করলে কত হয় 3/3 মানে এটা দেখো এটা কেটে আমাদের কি হচ্ছে এখানে আমাদের কেটে হচ্ছে এটা কেটে গেল আর এখানে এটা কেটে এখানে আমাদের একটা 2 থাকছে। তাহলে আমাদের x plus x/2 equal to 6 থাকছে কত 3 plus 6 মানে একবার আমরা 9 এ লিখতে পারি। We can write here 9 is equal to What is the meaning of the elimination method in or here LCM is 2 Abu twice x plus x is equal to 9 or 3x by 2 is equal to 9 by cross multiplication or 3x equal to 18 therefore x is equal to 6 x এর ভ্যালু আমাদের কত হলো 6 now putting the value of x এ পর্যন্ত তো বুঝছো তো সবাই এখন আমরা x এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশন 1 এ বসাতে পারি আমরা ইকুয়েশন 2 আমরা 2 তেই বসাই যেহেতু প্লাস আছে আমরা ইগনোর করি অথবা আমরা অন্য সময় যেহেতু 1 এ বসাই আমরা 1 এ বসাই আচ্ছা এইটুকু আমরা মুছে ফেললাম তোমরা কি বুঝছো সবাই প্লিজ তোমরা বুঝছো সবাই এখানে একটা এসি লাগবে না
Yes, sir. আচ্ছা, এটা আমরা যদি মুছে ফেলি, নাও পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন নাম্বার 1. ইকুয়েশন নাম্বার 1 আমাদের কি ছিল? x/3 minus 2/y is equal to 1. Or the value of x is 6. 6/3 minus 2/y is equal to 1. Or here 2 minus 2/y equal to 1. এখান থেকে আবার আমি এখানে যাই, এই মাইনাস 2/y আমি রাখলাম, 8 plus 2 minus 2 minus 2/y equal to minus 1. Here minus 1 cancel. By cross multiplication, y is equal to 2. I think this is your answer. আমরা কি পেলাম? The value of x is equal to 6. আমরা কি পেলাম? আমরা পেলাম x is equal to 6, y is equal to 2. এই যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা আমরা এখানে বসে, x এর ভ্যালু যদি 6 হয়, 6/3 is equal to 2, y এর ভ্যালু 2, 2/2 1, তার এই 1 সাবট্রাক্ট করলে 1 হয়। এই দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইডে 1ই আছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তোমরা কি সবাই ক্লিয়ার? বুঝছো ভালো করে? Yes, বুঝছি। আবু তোমাদের 12 করে দিব, আমি যখন সাবস্টিটিউশন ধরবো তখন 12 করে দিব। তোমাদের তো আগে আমি এলিমিনেশনটা করাচ্ছি, এরপর আমি সাবস্টিটিউশনে যাব, তখন 12 করে দেব। এখন একটু পরে করে দেব। এই পর্যন্ত ক্লিয়ার? Suppose this is equation number 1, this is equation number 2. আমরা একেবারে শেষের অঙ্কটাতে যাচ্ছি। কি আছে আমাদের? x plus y is equal to a minus b, ax minus by is equal to a square plus b square. এখানে আমরা যেহেতু এখানে আমরা y টি ধরো, এখানে কোনো কিছু না থাকা মানে 1y, একটা y আছে। এখন this is equation number 1, this is equation 1 is multiplied by b and equation 2 is multiplied by 1.
দেখো কি আসছে আমাদের, bx plus by is equal to ab minus b square, আর ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে x minus by equal to a square plus b square। এখন দেখো আমরা প্লাস by মাইনাস by, তার মানে আমরা যদি অ্যাডিং করি, অ্যাডিং ইকুয়েশন 3 and 4, অ্যাডিং কি করলাম, ইকুয়েশন 3 and 4, তাহলে কি হচ্ছে, এই by কেটে গেল, আমাদের থাকছে কি bx plus x, আর এদিকে আমাদের আমরা তো অ্যাড করছি, তাহলে কি হবে, এই বি স্কয়ার কেটে গেল, আমাদের থাকলো ab প্লাস a স্কয়ার। দেখো তো এর মধ্যে আমাদের কিছু কমন যায়। আচ্ছা, আর আমি যদি এখানে লিখি, और আমরা একটু ইকুয়াল লিখি, x plus bx is equal to a square plus ab, और দেখো এর মধ্যে কিছু কমন যায়, x কমন যায়, x কমন গেলে a plus b, এখানে a কমন গেলে a plus b। Now dividing both side by a plus b, dividing both side by a plus b, therefore x is equal to a into a plus b by a plus b। Therefore x is equal to a, আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম, the value of x is equal to a, the value of x is equal to a, the value of x is equal to a। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? কি লেখে? বোঝা যাচ্ছে না পুরো? Now putting the value of x in equation number 1, আমরা এখন ইকুয়েশন 1 এ x এর ভ্যালু বসাবো। Now putting the value of x in equation number 1, x এর ভ্যালু আমরা কি পেয়েছি, a plus y, এটা ইকুয়াল টু ছিল না, equal to a minus b, or y is equal to a ম্যাক্সিমাম লোক ছেলে বুঝে নেই, বোঝে নেই, কি বলতেছে, রিপিট করতে বলে, হ্যাঁ রিপিট। আচ্ছা, রিপিট করতে বলতেছে। আচ্ছা ওকে, তোমরা যেহেতু বলছো আমি আবার রিপিট করি, আমি একবার প্রথম থেকে রিপিট করব। আমি প্রথম থেকে রিপিট করছি।
আচ্ছা দেখো আমি দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তোমরা এখানে তাকাও, এটা আমি আরেকটু সুন্দর করে লিখি। এটা ছিল আমাদের minus b x প্লাস, কি ছিল আমাদের x প্লাস y, x প্লাস y। এইখানে কয়েকটা বি আছে, একটা, আর এখানে প্লাস ওয়াই মিনস 1 ইন্টু ওয়াই। তার মানে ইকুয়েশন 1 এ আছে 1 ইন্টু ওয়াই, আর ইকুয়েশন 2 তে আছে মাইনাস বি ওয়াই। ওকে, আমি কি বলেছিলাম যে ইকুয়েশন 1 ইজ মাল্টিপ্লাইড বাই বি and equation 2 is multiplied by 1. এবার তোমরা আমার সাথে বলো, এখন মাল্টিপ্লাই করলে বিদা মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে bx প্লাস by is equal to b দ্বারা মাল্টিপ্লাই করলে ab minus b square. This is equation number 3. And 1 দ্বারা মাল্টিপ্লাই করা মানে যা আছে তাই থাকবে, x লাইকটা থাকবে প্লাস by is equal to a square plus b square. This is equation number 4. ও এটা তো সরি, এটা মাইনাস বি ওয়াই। আচ্ছা দেখো আমরা কি করলাম, এখন আমরা অ্যাড করলে দেখো প্লাস বি ওয়াই, এটা মাইনাস বি ওয়াই, অ্যাড করলেই কেটে যাচ্ছে। তা আমরা কি করব, অ্যাডিং ইকুয়েশন 1, অ্যাডিং ইকুয়েশন 3 and 4 আমরা অ্যাড করছি। অ্যাড করলে কি হবে, তাহলে অ্যাড করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যাড করলে মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাইলে এখানে আমার কি থাকছে, এখানে থাকছে bx প্লাস ax, আর এখানে থাকছে ab প্লাস a স্কয়ার। ওকে, আমরা এখানে লিখি, আমরা এই bx প্লাস x এর পরিবর্তে, অথবা আমি যেভাবে আছে এইভাবে লিখি, bx প্লাস x ইজ ইকুয়াল টু ab প্লাস a স্কয়ার। তোমরা দেখো এর মধ্যে কি কমন যায়, দেখো এই x টা দুই জায়গাতে আছে, এই x টা আমাদের দুই জায়গাতে আছে। তার মানে আমরা যদি x কমন নিই, x কমন নিলে আমাদের থাকছে b প্লাস a ইকুয়াল টু, এখানেও দেখো a আছে, এইখানে আমাদের a আছে, এখানে a আছে দুইটা, তাহলে এখানে আমরা একটা a কমন নিলে থাকবে আমাদের b প্লাস a। therefore x is equal to a into b plus a by b plus a, a b plus a b plus a, therefore x is equal to a। এখন দেখো তো তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা, এবার তোমরা যেহেতু বললাম আমি আবার রিপিট করলাম, দেখো তো কোনো জায়গায় তোমাদের কোনো রকম অসুবিধা আছে কিনা। আমার বিশ্বাস এখন তোমাদের, তারপর দেখো তোমাদের যদি বলবো যে অসুবিধা আছে, আমি দরকার হলে আবার দেখাবো। কোনো অসুবিধা নাই, নো স্যার, কোনো অসুবিধা নেই। নো স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন আমি তাইলে কি করব, নাও পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন নাম্বার 1
ইকুয়েশন নাম্বার 1-এ যদি আমি x এর ভ্যালু বসাই তাহলে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব। আমি দেখেই বুঝছি যে y এর ভ্যালু হবে -b। এটা তোমরা দেখেই বুঝতে পারো যে y এর ভ্যালুটা কি হবে, -b হবে। এটুকু তোমরা নিজেরা করো, y এর ভ্যালু তোমরা নিজেরা বের করো। আর বাকি কি মাইনাস অনেকে তো আমার করার আগেই তারা অ্যান্সার করে ফেলতেছে। সত্যি আব্বু আম্মু আমরা তোমাদের প্রতি নিশ্চয়ই আমি অনেক খুশি, এবং আমি চাই যে আমার এই ব্যাচে যারা 80 আছে তারা স্কলারশিপ সবচেয়ে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমাদের এই আমার এই ক্লাসগুলো যদি তোমরা করো, তোমাদের ইনশাল্লাহ দেশের আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ শেষ হওয়ার পরেও তোমাদের আর বাইরে কোনো টিচারের কাছে পড়তে হবে না ইনশাল্লাহ। তোমরা আমার ক্লাসগুলো করলে আমার বিশ্বাস যে তোমাদের আর ক্লাসে তো স্যাররা করাবেনই, ভালো করেই করাবেন, আর তোমাদের বাইরে কোথাও পড়তে যেতে হবে না ইনশাল্লাহ। বারো নম্বরটা বলছি ডান স্যার, ডান আচ্ছা, আমার ক্লাসের কিন্তু সার্থকতা তখনই যখন আমার সকল ছেলে মেয়েরা অঙ্কগুলো বুঝবে। তাই আমি লিখছি যে তোমরা কমেন্ট বক্সে লিখতেছো ইয়েস স্যার ডান, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু -b। আমি খুব খুশি, তোমরা দেখছো, কোনো অসুবিধা নেই তো ইনশাল্লাহ। তাহলে মোটামুটি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে ভালো, আর বাকি যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে দরকার আমি আর একদিন আবার ক্লাস নিব। এখন আমি সাবস্টিটিউশনে যাব। তাহলে এটাই মুছে ফেললাম। তোমাদের 2 মিনিট ব্রেক। শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন সাবস্টিটিউশনে যাব। সাবস্টিটিউশন মেথডটা কি, মানে একটা এক্স অথবা ওয়াইকে সাবস্টিটিউট করে, অর্থাৎ তার ভ্যালুটা বের করে সেই ভ্যালুটা এক্সেরটা ওয়াইতে বসানো অথবা ওয়াইটা এক্সে বসিয়ে দেওয়া। মানে সাবস্টিটিউট কাকে বলে? যেমন একজন টিচার আসে নাই, তার পরিবর্তে একজন সাবস্টিটিউট টিচার যাচ্ছে। এখানে দুইটা, এখানে আমাদের ভেরিয়েবল হলো দুটা, একটা এক্স অ্যান্ড ওয়াই। আমরা ধরো এক্সের ভ্যালুটা বের করে সেই ভ্যালুটা ওয়াইতে বসিয়ে দিলে কি হয়, সেটাই হলো সাবস্টিটিউট। যেমন এখানে তোমার এখানে 1 2 3 এই তিনটে অঙ্ক আছে একই নিয়মে, 1 থেকে 3 একই নিয়মে। ঠিক আছে, আমি 1 থেকে 3 এর আমি একটা করে নিই। নাম্বার 3টা আমি লিখি। (3x + 2y = 10). This is equation number 1.
ইকুয়েশন 2 তে কি আছে x মাইনাস y ইজ ইকুয়াল টু 0 this is equation number 2 তো তোমরা লিখবা কিভাবে প্রথমে এটা দেওয়ার পরে তোমরা লিখবা সলিউশনের ক্ষেত্রে লিখবা যে গিভেন ইকুয়েশনস আর তোমরা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে যে গিভেন ইকুয়েশনস আর বলে এই দুটো তোমরা লিখে ফেলবা। এখন দেখো আমরা ইন ইকুয়েশন 2 আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি ফ্রম বা ইন ইকুয়েশন 2 দিলে লেখো যে যদি লেখো যে ফ্রম ইকুয়েশন 2 we get or we have যাই দেখো we have x minus y equal to 0 therefore x is equal to y this is equation number 3 আমরা এখান থেকে কি পেলাম x এবং y এর সেম ভ্যালু তা ঠিক আছে নাও from equation 3 আমরা কি করব putting the value of x in equation number 1 x is 2 y is 2 দেখো কি আছে আমাদের 3x plus 2y equal to 10 আমরা x এর ভ্যালুটা কি পেয়েছি y তাহলে 3 into y plus 2y equal to 10 or 5y equal to 10 therefore y is equal to 2 এত অঙ্ক না আমার মনে হচ্ছে অঙ্ক খেলা এটা তো আমাদের 3-4 এর বাচ্চারা জানে যে 5টা চকলেটের দাম 10 টাকা তাহলে একটা চকলেটের দাম কত 2 টাকা তুমি y কে মনে করো চকলেট 5টা চকলেটের দাম 10 টাকা তাহলে একটা চকলেটের দাম কত আমরা বলছি যে অঙ্কের কোনো নিয়ম নেই একটাই যে যদি কম হয় তাহলে ডিভাইড হয় আর বেশি হলে মাল্টিপ্লিকেশন হয় এই হলো অঙ্কের আর কিছু নেই তাহলে আমরা y এর ভ্যালু কি পেলাম 2 পেলাম আমি এই ধরে টান দিতে গিয়ে আমলা কেটে গেছে এইটা শেষ করি এখানে রাখা যাবে আচ্ছা এটাকে তোমরা সবাই বুঝছো কিনা বলো ওরা কি লিখছে বুঝতেছে শয়তানি করতেছে আচ্ছা তোমরা যে আমি চাই তোমরা ভালো ভালো মন্তব্য লিখবা মানে যেটা না বুঝলে না তোমাদের এখানে ইয়েস অর নো তোমরা তো দুষ্টুমি করলে এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে কে দুষ্টুমি করতেছ তোমরা প্লিজ একটু মনোযোগী হও এবং অঙ্কগুলো করো পারবে সবাই আমি সামনে আগাবো এবার আমি যাচ্ছি নাম্বার 4 এইগুলো একটু মন দিয়ে দেখতে হবে আমি এবার যাচ্ছি ক্লাস নাম্বার 4
নাম্বার 4-এ কি আছে? y কেমনে আসছে? y3 কেমনে আসছে? বুঝি না। 3y না y3 আগে থেকে ছিল? আচ্ছা, এটার নাম্বার আমরা এখানে লিখবো, আমি একটা লাইন কম লিখছি, তোমরা লিখবা দ্য গিভেন ইকুয়েশনস আর বলে লিখে নাম্বার 1 এবং নাম্বার 2 লিখবা। এটা ওই অঙ্ক হলে খুব সহজ হতো, তাই না? আমরা অ্যাড করলে পরে এটা কেটে যেত, এটা আমরা অ্যাড করে আমরা বের করে ফেলতাম না? যদি এই অঙ্কটা যদি আমি এলিমিনেশনে করতাম তাইলে কি হতো? এইটা যদি এলিমিনেশনে হতো তাইলে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় হয়তো কোন নিয়মে করতে হবে সেটা না চাই, হয়তো শুধু বলবে যে সলভ করো। তখন অ্যাকর্ডিং টু এর চয়েস তুমি সাবস্টিটিউশনে করতে পারো অথবা এলিমিনেশনেও করতে পারো। এটা যদি আমরা এলিমিনেশনে করতাম তাইলে তোমরা করতে পারো সবাই? এলিমিনেশনে যদি আমি করতাম, ওইটা 4 নাম্বার। ও সরি এটা যদি এলিমিনেশনে হতো আমরা অ্যাড করলেই আমাদের এটা কেটে যেত, তারপরে যোগ করলে এটা কেটে যেত। কিন্তু আমরা এলিমিনেশন করব না, আমরা এটা করব হলো সাবস্টিটিউশনে। আচ্ছা আমি তাহলে আগাই। হ্যাঁ, তো দেখো আমাদের ফর্ম 2 তে কি হয়, ফর্ম ইকুয়েশন 2। ইকুয়েশন 2 তে আমাদের এখানে এলসিএম করলে কি হবে, আমি আগে এই পাশে দেখিয়ে নিই। সাপোজ 1/a - 1/b, এখানে দেখো এলসিএম কি হবে, ab। এই ab কে a দ্বারা ভাগ করলে b ইনটু এটা, তার মানে এটা হবে b মাইনাস a। এই জিনিসটুকু তোমরা সবাই বুঝছো কেন? আমি যে এটা লিখলাম এটা কি তোমরা সবাই বুঝছো যে কিভাবে আমি এলসিএম করে এইটার ভ্যালুটা আমরা এইটা সিম্পলিফাই করলাম? এটুকু তোমরা সবাই বুঝছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি যাই দেখো এলসিএম হবে এ বি, তার মানে এখানে আসবে bx মাইনাস এ ওয়াই, এদিকে এলসিএম এ বি বি মাইনাস এ। এটুকু তোমরা সবাই বুঝছো? নাও y 1.1 और আমরা এখানে যাই, और মাল্টিপ্লাইং বোথ সাইড বাই দুইটি ইকুয়েশন সমান, অতএব এটা আমাদের চলে যাবে। আমরা মাল্টিপ্লাই যদি করি, মাল্টিপ্লাইং বোথ ইকুয়েশন বাই এবি দ্বারা মাল্টিপ্লাই করলে এটাও কেটে যাবে, এখানে এবি দ্বারা মাল্টিপ্লাই। মনে মনে ধরো যে আমরা দুটোকে আমরা এবি দ্বারা মাল্টিপ্লাই। আমি আরেকটা লাইন দরকার বেশি করে করি। আমি যদি এরকম করতাম যে এবি ইন্টু বিএক্স মাইনাস এ ওয়াই বাই এবি, আমরা মাল্টিপ্লাই করছি। আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই কারণে দেখো এখন এই যে
এই এ বি ক্যান্সেল। আমি কি করছি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ বি। তাহলে আমার কি থাকলো, অর bx minus ay is equal to b minus a. Therefore bx equal to এই মাইনাস ay এ পাশে গেলে প্লাস ay হয়ে যাচ্ছে। ay এটা কোনো সাইন না থাকা মানে প্লাস b মাইনাস a। Therefore শুধু x equal to কি হবে, এ b দ্বারা ডিভাইড হবে। শুধু x equal to তাহলে কি হবে, হবে ay প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই বি। এটা ক্লিয়ার কিনা তোমাদের সবার কাছে? নিচের লাইনকে দেখতে পাবে না? দেখো তো নিচের লাইনটা তোমরা সবাই বুঝছো কিনা? এই লাইনটা তোমরা সবাই বুঝছো? এখন আমরা কি করব, এখন এই ভ্যালুটা আমরা রেখে দিই। এখন আমরা এই যে ভ্যালুটা পেলাম, x এর ভ্যালু, সাপোজ দিস ইজ ইকুয়েশন 3, এই x এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ আমরা বসিয়ে দিব। এখন আমরা x এর যে ভ্যালুটা পেলাম সেটা আমরা এখন ইকুয়েশন 1 এ আমরা বসিয়ে দিব। পুটিং দা ভ্যালু, আমরা যে x এর যে ভ্যালুটা পেলাম সেটা আমরা কি করব, আমরা কোথায় বসাবো, দা ভ্যালু অফ x আমরা যেটা পেলাম সেটা আমরা এখন ইকুয়েশন 1 এ আমরা বসিয়ে দিব। দিলে আমরা কি পাই, উই হ্যাভ বা উই গেট, আমরা যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা, x এর পরিবর্তে আমরা কি পেয়েছি এখানে, x এর পরিবর্তে আমরা পেয়েছি a ay প্লাস b মাইনাস a বাই b। আর এখানে তো একটা ইনটু x বাই a মিন্স কি, x by a means this is equal to x into 1 by a. Y by b means y into 1 by b. তার মানে এই x এর ভ্যালুতে এটা, তার মানে এখানে আরেকটা a আছে ইনটু 1 by a আছে। সেই 1 by a দ্বারা যদি আমরা যদি এটাকে যদি একটা 1 by a দ্বারা গুণ করি তার মানে এটা ab চলে আসলো। এইটা তোমরা বুঝছো কিনা ভালো করে, এই যে এটা কিভাবে আসলো, কারণ এখানে আমরা এইভাবে লিখতে পারতাম যে x this into 1 by a, কারণ x by a means x into 1 by a। এখন ক্লিয়ার? ক্লিয়ার লিখছি ওরা, ক্লিয়ার? প্লাস y by b equal to 1 by a plus 1 by b, or ay plus b minus a by ab plus y by b equal to 1 by a plus 1 by b. হ্যাঁ, আচ্ছা তোমরা অনেকেই বোঝো নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার করাচ্ছি। দেখো শুধু এই জিনিসটুকু মনে রাখতে হবে। দেখো আমি কিন্তু অন্য কিছু,
এক্স বাই এ, মানে এক্স বাই এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এক্স ইন্টু ওয়ান বাই এ লিখতে পারি না? এই দুটো মাল্টিপ্লাই করলে হয় কি, দেখো নিচে ওয়ান আছে, এক্স বাই এ না? আমি যদি এক্স বাই ফাইভ মিনস কি, এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ, আমি তো এর বাইরে কিছু করিনি কিন্তু এখানে। ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এখন দেখো আমরা এখন এই লাইনে আমরা গেলাম, আমরা তোমরা এইটুকুতে বলো তো দেখি, এখানে এলসিএম কি হবে, এখানে এলসিএম কি হবে? এখানে এ বি আর বি এর এলসিএম কি হবে? এ বি হবে। তাহলে এ বি যদি এলসিএম হয়, তাহলে এইটাতে যা আছে আমি তাই লিখবো, এ ওয়াই প্লাস বি মাইনাস এ, আর এখানে শুধু বি আছে, তাহলে এদের মাল্টিপ্লাই করলে প্লাস এ ওয়াই, আর এখানে এলসিএম করলে কি হবে, ওয়ান বাই এ আর ওয়ান বাই বি, এলসিএম এবি, এলসিএম করলে এ বি, তাহলে কি আসবে, বি প্লাস এ। ক্লিয়ার? এখন মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ বি, এ বি দ্বারা মাল্টিপ্লাই করলে এই এ বি ক্যান্সেল হয়ে যাবে। মাল্টিপ্লাইং বোথ সাইড বাই, এটা লিখবা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ বি। আমার একটা সংখ্যা আছে, এদিকে হয়তো আমার 10x, এগুলো 10y, আমি যদি এখানে 5 দ্বারা মাল্টিপ্লাই করি, অফকোর্স এখানেও 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, নইলে ইকুয়েশন ঠিক হবে না, কারণ বোথ সাইডকে একই নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করা যায়। one answer. और ay প্লাস ay ইজ ইকুয়াল টু, এটাকে মনে করো একটা চকলেট, এটাকে মনে করো একটা চকলেট, তাহলে একটা চকলেট প্লাস একটা চকলেট মানে দুইটা চকলেট, 2ay প্লাস b মাইনাস a ইজ ইকুয়াল টু b প্লাস a, और 2ay b প্লাস a, এই বিটা ওই পাশে গেলে মাইনাস হবে, আর এই মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে এই বি ক্যান্সেল, और 2ay is equal to twice a, therefore y is equal to twice a by twice a is equal to 1. দেখো সবাই একে ক্লিয়ারলি বুঝছো কিনা? one আগে आंसर দিয়ে কতক্ষণ লিখতেছে? 82 চলে আসছে। হয়ে গেছে। 148 তোর কমে গেল কেন? লিখছি। বুঝেছিস না? Yes sir. তোমরা কি বুঝছো সবাই? Yes sir. Yes sir. ওকে, থ্যাংক ইউ। কিছুই না, যে একটা ভ্যালুটা বের করে নিয়ে সেই ভ্যালুটা অন্য ইকুয়েশনে বসিয়ে দেওয়া, এটাই হলো সাবস্টিটিউশন। একটা ভ্যালুটা বের করে নিয়ে সেই ভ্যালুটা অন্য ইকুয়েশনে বসিয়ে দেওয়া, দিস ইজ কল্ড সাবস্টিটিউশন। নাম্বার 6 কি আছে?
এটা দেখো the given equations are বলে তোমরা লিখবা, then this is equation number 1, this is equation number 2. আর এখানে দেখবা যেটাতে ভ্যালুটা তোমার জন্য ধরতে সহজ হয় সাবস্টিটিউট করতে, যেমন এখানে এই দ্বিতীয় ইকুয়েশনটা একটু বড়, অতএব দরকার কি আমরা বরং প্রথম ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দিই। এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তুমি দেখবা যেটাতে সহজ সেটা তুমি যে এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে পারো, অসুবিধা নাই। কিন্তু প্রথম ইকুয়েশনটা যেহেতু একটু ইজি সহজ, আমরা প্রথম ইকুয়েশন থেকে আমরা কি করব, আমরা এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বের করে আমরা দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দিব, বসিয়ে দিলে দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। তবু আমরা করাই, আমরা লিখি ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 উই হ্যাভ কি আছে আমাদের x minus y is equal to twice a, therefore x is equal to x টা ওই পাশে আমাদের চলে গেল, আমরা কি লিখব এই 2a plus y, এই যে মাইনাস ওয়াই টা ওই পাশে গেলে আমাদের প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, the value of x is equal to 2a plus y. So this is equation number 3. ওকে, এখন আমি কি করব, এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমার অঙ্ক হয়ে যাবে, একেবারে সহজ অঙ্ক। এখন আমি কি, আমি x এর ভ্যালু পেয়েছি, নাও পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা কি হয় দেখো, আমার আছে কি ax plus by is equal to a square plus b square, or a x এর ভ্যালু কি কত, 2a plus y plus by মাল্টিপ্লাই করো, 2a into a মানে twice a square plus ay plus by a square plus b square। এখন এই দুটো আমরা রেখে দিই, এর মধ্যে y আছে, এটা আমরা ওই পাশে নিয়ে যাই, or ay plus by a square plus b square minus 2a square। এখান থেকে আমি এখানে চলে যাই, আমি এখন দেখো এর মধ্যে y কমন নিতে পারি, y কমন নিলে a plus b, আর এখানে আমার থাকছে কত, b square minus a square, or y into a plus b এর পরিবর্তে আমি b plus এও লিখতে পারি, একই কথা। 5 plus 2 এর পরিবর্তে আমি 2 plus 5 লিখতে পারি, একই কথা। আচ্ছা এখন দেখো একটা ফর্মুলা হয়েছে আমাদের, কিসের ফর্মুলা, e স্কয়ার মাইনাস বি স্কয়ার, সে ফর্মুলাটা কি, e স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a plus b into a minus b, that's why I write here b plus a into b minus a। Now dividing both sides by, অথবা আমি একবারই লিখি, therefore y is equal to b plus a into b minus a divided by b plus a. This is cancelled, therefore y is equal to b minus a. I think this is your answer. তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, কারোর কোনো রকম অসুবিধা আছে কিনা?
বুঝি নাই। done. So how did get b square to minus b square? Yes, sir. হুম? Sir, ওটা a minus b. কঠিন না তো তোমাদের কাছে? বুঝছো সবাই? ওকে, আচ্ছা আমি এবার চলে গেলাম নাম্বার 9-এ। আমাদের নামাজ কটায়? 6টা বেজে যায়। আচ্ছা, এই আর দুটো করে শেষ করি। আচ্ছা আমরা লিখবো কি the given equations are, this is equation number 1, this is equation number 2. দেখো এই আছে আমাদের কি আছে x minus by equal to a minus b আর x plus by equal to a plus b। তো ঠিক আছে, আমরা এখানে মাইনাসটাকে তো বি ওই পাশে নেওয়া যায় সুবিধা। ওকে, আমরা ফ্রম ইকুয়েশন, আমরা যে কোনো ইকুয়েশন থেকে আমরা যেতে পারবো। আমরা উই ক্যান রাইট হিয়ার ফ্রম ইকুয়েশন 1। কি লিখতে পারি? x is equal to এই by টা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল by plus a minus b, therefore x is equal to by plus a minus b divided by a। আমরা একসাথে বলবো আর এই অঙ্কগুলো একটা। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে যে x is equal to by plus a minus b, therefore x equal to, তার মানে এটা ডিভাইড করলাম, করলে আমরা x এর ভ্যালুটা এখানে আমরা পেয়ে গেলাম by, এটা দিস ইজ দ্য ভ্যালু অফ x। এখন আমরা এই x এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 2 তে বসায় দিলে তোমরা y এর ভ্যালু পাবে এবং সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিলে হয়ে গেল। Now putting the value of x in equation 2, আমরা এই 2 তে আমরা ভ্যালু বসালে কি হবে দেখো। আমাদের a into x এর ভ্যালু হলো by plus a minus b by a, কিন্তু into plus by equal to a plus b। ওকে, এখন আমার এই এ ক্যান্সেল, और আমার কি থাকলো by plus a minus b plus by equal to a plus b, और একটা চকলেট আর একটা চকলেট, তার মানে কি দুইটা চকলেট, twice by is equal to a plus b। এই এটা আছে প্লাস, এই কাছে আছে হলো মাইনাস, আর এই বি আছে মাইনাস, এই মাইনাস বিটা হয়ে গেল প্লাস, এই এ ক্যান্সেল। তাহলে আমাদের কি হলো twice by is equal to twice
b. Therefore y is equal to twice b by twice b. This is equal to 1. y এর ভ্যালু আমাদের 1. দেখো তো কারোর কোথায়ও কোনো প্রবলেম আছে কিনা। Y is Y is 1. No such problem. Easy. No problem নাই, easy question. আচ্ছা আমরা y এর ভ্যালু তাহলে আমরা কত পেলাম 1. নাও পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন নাম্বার 1, আমরা ইকুয়েশন নাম্বার 1 এ আমরা y এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব। y এর ভ্যালু আমরা কত পেয়েছি 1 or ax minus b, y এর ভ্যালু 1 is equal to a minus b, or x minus b is equal to a minus b, or x is equal to a minus b, a minus b टे पाशे से plus b, or ax equal to a, therefore x is equal to a by a 1. Therefore x is also 1. তাহলে আমাদের x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1. I think this is your answer. কি কঠিন? আমার তো মনে হয়, আমার বিশ্বাস তোমরা ইনশাআল্লাহ সবাই পারবে। লিখছে শেষ করে দেবো। আচ্ছা তোমাদের এখানে অনেকে 12 নম্বর অঙ্কটা করতে বলেছিলে, আমি এখন 12 নম্বর অঙ্কটা করিয়ে দেবো। 12 এবং এখানে তোমার এই 10, 11, 12 প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের। আমি 12 নম্বর যেটা একেবারে শেষের অঙ্ক, সেই অঙ্কটা আমি এখন করিয়ে দেবো। নাম্বারটা তোমরা লিখবা given equations are, this is equation number 1, this is equation number 2. তোমরা লিখবা given equations are, this is equation number 1, this is equation number 2. আচ্ছা এটাতে দেখো মাইনাস আছে, ঠিক আছে, এখান থেকে আমরা এই মাইনাস বি বা ওই আমাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আমরা ওইটাই করি। আমরা লিখি ফ্রম ইকুয়েশন 2, equation 2 we have বা we get, তোমরা যা লেখো, a by x a minus by by y এর পাশে গেলে প্লাস হয়ে গেল, b by y plus a by 2 minus b by 3.
দেখো এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? from equation 2 তে আমরা কি পেলাম? a by x, এটা এই পাশে গেলে আমাদের b by y প্লাস হয়ে গেল, প্লাস a by 2 মাইনাস b by 3। ঠিক আছে এ পর্যন্ত? ওরা বলছে ঠিক আছে? ঠিক আছে তোমাদের? নো স্যার। নো স্যার। ঠিক নাই? আমি তো কিছুই করিনি। এই দেখো তোমাদের এই টুতে এই ইকুয়েশনটা ছিল, আমি এই মাইনাস বি বাই ওয়াইটা জাস্ট রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, আমি তো আর তো কিছু করিনি। শুধু এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে গেছে। এই আর এই দেখো এই বাই টু ঠিকই আছে, মাইনাস বি বাই 3 ঠিকই আছে। ঠিক থাকবে না কেন? আমি শুধু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, তার জন্য সাইনটা চেঞ্জ হয়ে মাইনাসটা প্লাস হয়ে গেছে। কি লিখতেছে? বুঝছে? আচ্ছা এখন আমি দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, আমরা কি বলবো? নাও পুটিং দ্য ভ্যালু অফ a by x ইন ইকুয়েশন নাম্বার 1। 1 এ আমরা x এর পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে দেখো তো আমরা কি করতে পারি? এইটুকের পরিবর্তে আমরা এই ধরো এইটুক আর এইটুকু একই না, এর পরিবর্তে আমরা জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখব? b by y প্লাস a by 2 মাইনাস b by 3। আর এই যে প্লাস আর একটা b by y আছে, আমি লিখলাম b by y। আর ওর পাশে আমার কি আছে? a by 2 প্লাস b by 3। বুঝছো তো? আমরা শুধু এই যে আব্বু ফোনটা ধরো, এই a by x এর পরিবর্তে আমি এইটুকু আমরা লিখলাম। তারপরে দেখো b by y এর জায়গায় আমরা এইটুকু লিখে দিলাম। এখন দেখো সেম সাইডে যদি এই দেখো আমাদের এটা বাদ চলে গেল, তাইলে এ পাশে আর আমার b by y, এই একটা b by y আর এই আর একটা b by y, দুইটা। এই মনে করো একটা চকলেট, এই একটা চকলেট, তাইলে কি হবে? দুটো চকলেট হবে। তাইলে আমার এই পাশে থাকলো এই b by y প্লাস b by y। আচ্ছা আর আমি দিয়ে লিখি b by y প্লাস b by y, আর এই পাশে আমার থাকলো b by 3, এই মাইনাস b by 3 টা এই পাশে এসে b by 3 হয়ে গেল। আর এখানে কি আসলো? 2b by y, এখানে 2b। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পুরাটাকে একটা চকলেট মনে করো, এটাকে একটা চকলেট, তার মানে দুইটা চকলেট। এখন আমাদের এই আমরা ডিভাইডিং বোথ সাইড বাই 2b 2b, তাহলে আমার কি থাকলো? 1 by y equal to 1 by 3, therefore y is equal to 3। কি বলতে পারছো? একেবারে সহজ। আমরা শুধু একটা চকলেট যোগ একটা চকলেট, দুইটা চকলেট। এখানে দেখো আমার এটা কেটে গেল, তাহলে একটা চকলেট আর এইটা আমি এই পাশে, এই তো আছে, আর আমি এই মাইনাস বি বাই 3 কে আমি এই পাশে নিয়ে গেলাম।
এই যে বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই মানে 2b বাই ওয়াই, আর বি বাই 3 মানে কিভাবে আছে আমরা এলসিএম ইজ 3, বি প্লাস বি ইজ ইকুয়াল টু বি। আমরা যদি এটা যদি কারো অসুবিধা হয় আমি আলাদা করে দেখাই, বি বাই 3 প্লাস বি বাই 3, এখানে এলসিএম কত? হেয়ার এলসিএম ইজ 3, তাহলে বি প্লাস বি, দ্যাটস ওয়াই 2b বাই 3। এবার ক্লিয়ার? এখন আমরা এত কিছু করি, ওয়াই এর ভ্যালু কি পেলাম আমরা? 3 পেলাম। ওয়াই এর ভ্যালুটা আমরা কি পেয়েছি? 3 পেয়েছি। এখন আমরা যদি ওয়াই এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কিভাবে পাবো? আমরা এই নাও পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 এ আমরা কি করব? আমরা এই ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, a বাই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমাদের কত? 3, তার মানে b বাই 3 ইজ ইকুয়াল টু a বাই 2 প্লাস b বাই 3। আমাদের x এর ভ্যালু লাগবে, আর a বাই x ইকুয়াল টু a বাই 2 প্লাস b বাই 3। এই b বাই 3 এর পাশে এসে মাইনাস হয়ে গেল, তার মানে এটা কেটে গেল, আর কি থাকলো আমাদের? a বাই x ইকুয়াল টু a বাই 2। ক্লিয়ার? এখানে আমরা ই করে যদি এখানে আবার ডিভাইডিং বোথ সাইড বাই a, তাহলে আমাদের কি হবে? 1 বাই x ইকুয়াল টু 1 বাই 2, বাই ক্রস মাল্টিপ্লিকেশন x ইজ ইকুয়াল টু 2। এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। আচ্ছা আজমাইন, তুমি কোন জায়গা বোঝনি বাবা? তুমি আবার বলো তো আমাকে। আজমাইন তুমি লিখছো যে তুমি কিচ্ছু বোঝো নাই। তুমি একটু পরে আমাকে আমার যে নাম্বার, এই নাম্বারে তুমি ফোন করবে, আমি তোমাকে আবার বুঝিয়ে দিব। 017873339। তুমি এই নাম্বারে ফোন করবো, আমি তোমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে, তুমি যারা বোঝো নাই আমার এই নাম্বারে ফোন করবা, আমি তোমাদের প্রত্যেকটা লাইন একেবারে ধরে ধরে তোমাদের সাথে কথা শুনে টেলিফোনে তোমার বাবার নাম্বার থেকে আমাকে ফোন দিবে, আমি তোমাকে ধরে ধরে বুঝিয়ে দিব। আর অন্যরা সবাই বুঝছো তোমরা? আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের আজকের মতো তোমাদের খোদা হাফেজ। আর 6.2 তো এর আগে আমি পড়েছি, তারপর আরেকদিন আমি এই দুটো চ্যাপ্টার তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে তাহলে সেগুলো তোমাদেরকে আবার আমরা বুঝিয়ে দিব। আর তোমাদের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এবং তোমাদের যারা গার্ডিয়ান যারা দেখছেন আপনাদেরকেও রিকোয়েস্ট করছি আমরা যে ওদের পরীক্ষাগুলো নিব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবাই বাসায় থাকি। বাসায় থেকে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি যাতে আমরা সবাই সুস্থ থাকি। আল্লাহ আমাদের সবার উপরে আমাদের দেশ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।